আমরা গুগলে চলে যাব। আমরা গুগল থেকে একটি ছবি ফটোশপে নেব। আমরা যদি এই টিয়ার ছবিটি যদি নেই, তাহলে এখান থেকে কপি ইমেজ এবং ফটোশপে এসে পেস্ট করব। এরকম কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি এমন হয়, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রবলেম হয়ে যায়। এটার সমাধান আমরা কিভাবে করতে পারি আমরা সেটা দেখে নেব। ফার্স্টে চলে যাব আমরা ইমেজে, অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে রিপ্লেস কালার। এখানে লোকালাইজড কালার, এখানে আমরা টিক বসিয়ে দেব এবং ফুজিনেস আমরা 100 রাখবো। এবং আইড্রপার টুল, সবার বামে যে ফ্রি আইড্রপার টুলটি রয়েছে, মানে প্লাস মাইনাস নেই এরকম যে ফ্রি আইড্রপার টুল, এই টুলটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখানে সাদা এবং এখানে হালকা সাদা, যে জায়গায় হালকা সাদা আমরা এখানে একটি আইড্রপার টুল দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লাইটনেস 100 করে দেব। 100 করার পর আমরা এখান থেকে ওকে করে দেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে নিতে পারবো। এখান থেকে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। এখন আমরা এই ছবিটি ফটোশপে সেম আগের ছবিটির মতোই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রসেসটি তৈরি করব। তো এখানে ফটোশপে এসে আমি ছেড়ে দিচ্ছি। এখানে ছবিটি আসছে না, তাহলে আমরা এই ছবিটিকে, যেহেতু ফটোশপে এখানে ওপেন হচ্ছে না, তাহলে এই ছবিটিকে আমরা জেপিজিতে কনভার্ট করে নেব। আমরা এখন এই ছবিটিকে কনভার্ট করে নিয়েছি। এখন এটাকে নিয়ে ফটোশপে আমরা যদি এনে বসিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কনভার্ট হয়ে গিয়েছে। ফটোশপে আমাদের ছবিটি নিয়েছে, কারণ এটা আমরা জেপিজি মোডে কনভার্ট করে নিয়েছি। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, রিপ্লেস কালার, আমরা এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস কালার সাদা হয়ে আছে, মানে এটা কাজ করবে না, সবগুলো লেখা ব্ল্যাক হয়ে আছে কিন্তু এটা কিন্তু সাদা হয়ে আছে। তো এরকম প্রবলেম যদি আমরা ফেস করি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে বের হয়ে আসবো। আমরা এই ছবির লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পর আমরা এখান থেকে কনভার্ট টু লেয়ার করে দেব এবং এখানে ইয়েস। এবার যদি আমরা আবার যাই ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং রিপ্লেস কালার, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রিপ্লেস কালারের অংশে কিন্তু সাদা নেই, রিপ্লেস কালার কিন্তু কালো হয়ে গিয়েছে। এর অর্থ হচ্ছে এটা এখন কাজ করবে। এখন রিপ্লেস কালার ক্লিক করব, হালকা সাদাতে ক্লিক করি আইড্রপার টুল দিয়ে এবং লাইটনেস বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানেও আমাদের খুব সুন্দরভাবে কাজ করেছে। তো এভাবে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা সুন্দর করে এভাবে ব্যাকগ্রাউন্ড এক কালারে পরিবর্তিত করব এবং পরিবর্তন করে সেটাকে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবো।